আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেক দিন পরে মামার বাড়িতে আসছি। আর মামার বাড়িতে আসলে তো অনেক বেশি আনন্দ হয়। তো আমি আইসে ভাবির কিচেনে আসছি, আইসা দেখি ভাবি এখানে ভর্তা বানায় রাখছে। উফ, দেখে আমার জিভে পানি এসে গেছে। আর এইদিকে আমার ছেলে কি করছে দেখেন, এটারে আচার মনে করে ওই খাইতে নিছে। তো যাই হোক, ও একবার হাতটা ধুয়ে ফেলছে। তো এইদিকে ভাবি চা রেডি করতেছিল, চা দিবে সবাইকে। আসলে মামার বাড়িতে আসলে মানে আলাদাই একটা আনন্দ অনুভব করি, মানে সবাই থাকে। আর যেহেতু আমি এখানে বড় হয়েছি, এর আগেও আমি অনেক ভিডিওতে শেয়ার করছি যে আমি কিন্তু আমার মামার বাড়িতে থেকেই বড় হয়েছি। তো যাই হোক, আমি হাতে বিস্কিট নিয়ে আমি চলে আসছি আমার ভাইয়ার রুমে। এটা আমার ভাইয়া, মানে আমার মামাতো ভাই, আমার বড় ভাইয়া। তো ভাইয়া বলতেছে তুই কি ভিডিও নিচ্ছিস? আমি বলছি হ্যাঁ। ভাইয়া একটু লজ্জা পাইতেছিল। তো ভাইয়ার শালিও নাকি আজকে সকালে মানে ভাইয়ার ভিডিও করছিল। তো বলতেছে আমার শালিও আমার ভিডিও করে, তুইও করতেছিস? আমি বলছি হ্যাঁ, আপনার ভাইরাল করে দিব। তো যাই হোক, ভাবি এখানে চা নিতেছে, আমি বিস্কিট তো খাইয়ে ফেলতেছি। মানে চা রেডি করার আগে আমি বিস্কিট খাইয়ে ফেলতেছি। তো আমার ভাবি আবার দুষ্টুমি করে বলতেছিল খাওয়া সমস্যা নেই, মামার বাড়ি মানেই তো মানে হাসি মজা আনন্দ, খাওয়া দাওয়া, খাইতে থাকো যতক্ষণ পারো খাইতে থাকো। এইভাবে আবার গাজরের হালুয়া করছিল, ওইটা আমি শেয়ার করছি মনে হয় আপনাদের সাথে, একটা পিক দিছিলাম। তো ভাবির হাতের রান্না কিন্তু অনেক অনেক মজা। তো ভাবির হাতের চাও কিন্তু অনেক মজা। আগে যখন মামার বাড়িতে থাকতাম, মানে ডেইলি সন্ধ্যায় মানে একটা কিছু না কিছু ভাবি রেডি করে আমাকে খবর দিয়ে আনতো যে তুমি আসো, এটা বানাইছি আসো, মানে এরকম আমাকে নিয়ে খাইতো। তো ভাবি আবার একটু মিশুক টাইপের, ঠিক আছে, অনেক বেশি হাসি মজা করে, মানে সবার সাথেই একটু ফ্রি আর কি। তো এখানে আসলে আমি সবার আগে মানে ভাবির সাথেই দেখা করি। তো এই যে দেখেন ভাবি সিমের বিচি এখানে ভিজিয়ে রাখছিল, এটাকে কি বলে, এটাকে খাসির দানা বলে সম্ভবত। তো আমি বলছি ভাবি এগুলো কখন ভিজাইছেন? ভাবি বলতেছে এগুলো সকালে ভিজাইছে। তো এগুলো আর ছিলতে মনে নাই, যেহেতু আবার আমরা আসছি তো এর জন্য আর এইগুলো করে নাই, এগুলো রেখে দিছে পানি থেকে উঠাইয়া। তো এইদিকে ভাবি দেখেন চাটা রেডি করতেছিল। তো ভাবি আরও দুধ দিয়ে দিছে। মানে ভাবি কি মানে যেটা করবে অনেক বেশি মজা করে করার চেষ্টা করবে। আর যেহেতু আমরা আসছি ব্যাপারটাই তো একটু আলাদা, তো এর জন্য আমাদের জন্য একটু ভিআইপি করে করার চেষ্টা করতেছিল। কিন্তু আসলে মানে মানে ভাবির হাতের রান্না বলেন বা যে কোনো নাস্তা যখন ভাবি রেডি করবে, মানে সেটা চেষ্টা করবে যে না খেয়ে যেতে মানুষটা বলে যে না আসলে অনেক বেশি মজা হয়েছে, এরকমভাবেই চেষ্টা করে। তো ভাবি এই দেখেন আমাকে বলতেছে খায়া দেখছে চিনি ঠিক আছে কিনা। তো আমি একটু টেস্ট করে তো ওয়াও, মানে অনেক বেশি ভালো লাগছে। তো ভাবিকে বলছে যে আমারে একটু বেশি করে দিবা, ঠিক আছে, তোমার হাতের চা যেহেতু একটু বেশি করে খাইতে চাচ্ছি, আমাকে একটু বেশি করে দিবা। তো ভাবি দুষ্টুমি করে বলতেছিল দাঁড়া তোর এই মানে এই মগটা দিয়ে দিব, এই মগে যতটা চা আছে তুই খাইতে পারবি, এরকম। আমি বলছি হ্যাঁ সমস্যা নাই, তুমি যদি দাও তাহলে না হয় সারা রাত আমি খাবার না খাই আর চাই খাবো। তো আসলে মজা করে এগুলো বলতেছিলাম আর কি। তো এই যে দেখেন চা নিতেছে। এখন আপনাদের সাথে আরেকটা কথা বলা যাক, আমার 3 মামা যেহেতু, তো আমার এক মামার বাসায় আমাদের দাওয়াত ছিল। তো দুপুরে আমরা খাইছি, তো সন্ধ্যায় আবার আরেক মামা বলছে যে আমাদের বাসায় তোরা খেয়ে যাবি। তো তো এর জন্য আমাদের মানে থেকে যাওয়া, আমরা থাকলাম সন্ধ্যা পর্যন্ত, আমরা আবার রাতের খাবার খেয়ে চলে যাব। তো বাকি ভিডিওগুলো চেষ্টা করব শেয়ার করার। আমি একটু একটু করে ভিডিও নিছি, যেহেতু মামার বাড়িতে আসছি সবাই কথা বলতে আসে, একটু পরপর ভালো করে ভিডিও নিতে পারি না। তো এই ভিডিওটা নিতে পারছি কারণ ভাবির বাসায় আসছি, যেহেতু এখানে আবার একটু মানুষ কম ছিল। অন্য মামাদের ঘরে গেলে ওইখানে অনেক মানে বেশি কোলাহল বা মামারা থাকে, এর জন্য আমি ভিডিও নিতে পারি নাই। তো আসলে আমার ভাবির হাতের চাটা কিন্তু খাইতে অনেক ভালো হয়েছে। তো আসেন আমার ভাবির একটু করে দেখানো যাক। এই যে আমার ভাবি, যদিও ভাবি ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি ভালো করে দেখাইলাম না। যাই হোক, আমার ভাবিটা কিন্তু অনেক মিষ্টি আছে এবং চাটাও কিন্তু অনেক মিষ্টি হয়েছে। তো এই আর কি, সবাই মিলে আমরা চাটা খাইতেছি, অনেক মজা করতেছি, কথা বলতেছি। আর যেহেতু অনেক দিন পরে গেছি, মানে অনেক কথা উঠছে, অনেক কথা বলছি। তো আর বাকি যে ভিডিওগুলো আছে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।